কেরামের মাসিদের গালিগালাজ করেছে। তোমরা যারা উলামায়ে কেরামদেরকে গালিগালাজ করেছো, ধিক্কার দিয়েছো, ফাঁসি দিয়েছো, লাঞ্ছনা করেছো, মিথ্যা মামলা দিয়ে জর্জরিত করেছো, আজকে ওই আলেমেরা তারা ছিল, আছে এবং থাকবে, ঠিক কিনা? কিন্তু তোমরা ক্ষণিকের জন্য, কিছুদিনের জন্য সন্ত্রাসী করে, গুন্ডামি করে, বাটপারি করে, তাফসীরুল কোরআন বন্ধ করে এই দেশে তাওহীদপন্থী আল্লাহর আইন আর সত্যকের শাসনের কথা, ন্যায়ের কথা, ইনসাফের কথা, দুর্নীতির কথা, সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলতো, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, যারা নন্দিত, সারা বিশ্বময়ের হৃদয়ের স্পন্দন, মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদী সাহেবের মতো লোককে তোমরা পরিকল্পিত করে হত্যা করেছো, ঠিক কিনা? আল্লামা নিজামের মতো লোককে তোমরা ফাঁসি দিয়েছো, মুজাহিদের মতো লোককে ফাঁসি দিয়েছো, যাদের মন্ত্রণালয়ে 2 জন মন্ত্রীদের 2 টাকার দুর্নীতি দেখাইতে পারে নাই, পারবে না, ঠিক কিনা? نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا شبه له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أسل له ولا نسل له ولا كفو له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال
رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدع كما يصدع الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن وقال الله تعالى جل جلاله في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي আমাদের এখানে কোনো বিছানা নাই, কোনো ল্যাপ নাই, তোষক নাই, কিছুই নাই, বিরিয়ানি নাই, হালুয়া নাই, রুটি নাই, কিছুই নাই। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, আল্লাহর কোরআনুল কারীমের মহব্বতে, বিশ্বনবীর সুন্নাহর মহব্বতে আমরা আমাদের জীবনের চাইতেও আল্লাহ এবং আল্লাহ রসুলকে, কোরআনকে ভালোবাসি বিধায় আজকে আমরা আমাদেরকে আল্লাহ যাচাই করে, বাছাই করে, মহব্বত করে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন। প্রত্যেক বলি আলহামদুলিল্লাহ এবং শুকরিয়া আদায় করি। বিগত এই 10 বছরে মনে হয় যেন বিগত 3 থেকে 4 বছর মাহফিল হয় নাই, নাকি হয়েছে? কেন হয় নাই? যে আমি আজকে আপনাদের থেকে কিছু কথা নেওয়ার জন্য আসছি। আমি নগণ্য ক্ষুদ্র মানুষ। আসলে আমার পূর্বে অনেক ওলামায়ে কেরাম, বড় বড় ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমি এরপরে আলোচনা করার মতো ইলম আমল আমার নাই। এরপরেও মহব্বত করেছেন, বিশেষ করে আমার বন্ধুবর জনাব মাসুদ ভাই। মহব্বত, আন্তরিকতার প্রেক্ষিতে লোকটি এমন এক নাসুর বান্দা যার কাহিনী শুনলে আমার চোখের পানি পড়ে যায়। এখানে তো কোনো দোষ করে নাই। ওলামায়ে কেরাম এখানে মাহফিল করতে আসে, কারো মেয়ে নিয়ে টানাটানি করতে আসে নাই, ঠিক কিনা? সন্ত্রাস করতে তো ওলামায়ে কেরাম আসতো না। তাফসীরুল কোরআন মাহফিল দিয়ে বরঞ্চ তোমাদের মতো সন্ত্রাসীদেরকে, গুন্ডাদেরকে, লুচ্চাদেরকে, সন্ত্রাসীদেরকে আল্লাহর কোরআনের পথে পথিক বানানোর জন্য ওলামায়ে কেরাম আসতো, ঠিক কিনা? কোনো দোষ ছিল না। এই মাসুদ ভাই যখন চেয়ারম্যানের কাছে যাইতো মাহফিলের জন্য, বলে না তোমার সেখানে মাহফিল হবে না, রাজাকারেরা আসি বাসা বাঁধে। ওই রাজাকারদেরকে দাওয়াত দেওয়া যাবে না, ওদেরকে দাওয়াত দেওয়া যাবে না। কাদেরকে? যাদেরকে দাওয়াত দিলে তাদের বঙ্গবন্ধু আলাইহিস সালাম, শেখ হাসিনা আলাইহিস সালাম, বঙ্গবন্ধুর 14 গোষ্ঠীর সালাম, যেই সমস্ত এক শ্রেণীর তথাকথিত ওলামায়ে কেরাম, ওলামায়ে সু, মাদারপন্থী, সাজদাপন্থী, শিরক বেদাতে ভরপুর যেই সমস্ত আলেম, ওদেরকে দাওয়াত দিলে ওরা রাজি ছিল, ঠিক কিনা? এই মাসুদ ভাইয়ের মা মাসি ধরে গালিগালাজ করেছে। ওলামায়ে কেরামের মা মাসি ধরে গালিগালাজ করেছে। তোমরা যারা ওলামায়ে কেরামদেরকে গালিগালাজ করেছো, ধিক্কার দিয়েছো, ফাঁসি দিয়েছো, লাঞ্ছনা করেছো, মিথ্যা মামলা দিয়ে জর্জরিত করেছো, আজকে ওই আলেমেরা তারা ছিল, আছে এবং থাকবে, ঠিক কিনা? কিন্তু তোমরা ক্ষণিকের জন্য, কিছুদিনের জন্য সন্ত্রাসী করে, গুন্ডামি করে, বাটপারি করে, তাফসীরুল কোরআন বন্ধ করে এই দেশে তাওহীদপন্থী, আল্লাহর আইন আর সত্যকের শাসনের কথা, ন্যায়ের কথা, ইনসাফের কথা, দুর্নীতির কথা, সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলতো, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, জননন্দিত, সারা বিশ্বময়ের হৃদয়ের স্পন্দন, মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল্লামা সাইদি সাহেবের মতো লোককে তোমরা পরিকল্পিত করে হত্যা করেছো, ঠিক কিনা? আল্লামা নিজামের মতো লোককে তোমরা পাশে দিয়েছো, মুজাহিদের মতো লোককে পাশে দিয়েছো, যাদের মন্ত্রণালয়ে 2 জন মন্ত্রীদের 2 টাকার দুর্নীতি দেখাইতে পারে নাই, পারবে না, ঠিক কিনা?
তোমরা যাদেরকে দুর্নীতি বলে, রাজাকার বলে ফাঁসি দিয়েছ আর হত্যা করেছ, নির্যাতন করেছ, ওই নিজামী সাহেবের যদি বায়োডাটা তলব করা হয় মুজাহিদ সাহেবের, তার মন্ত্রণালয়ে, নিজামী সাহেবের মন্ত্রণালয়ে যদি বায়োডাটা তলব করা হয়, আল্লাহর কসম করে বলে এটা সাহাবাই কেরামের যুগ নয়, মুহাম্মদ রাসূলুল্লাহর যুগ নয়। 1500 বছর পরে আল্লাহর গোলাম আর মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হয়ে যেই দৃষ্টান্ত দেখাইয়ে গিয়েছেন আল্লামা নিজামী আর মুজাহিদ সহ জামাত ইসলামের সেই মধ্যে মুজাহিদেরা, আল্লাহর কসম করে বলে তোমাদের 14 গোষ্ঠীর মধ্যে এরকম নিষ্কলঙ্ক একটি লোক পাইবে না, ঠিক কিনা? তোমরা বিগত হাজার হাজার মাহফিল বন্ধ করে দিয়েছো, তাফসীরুল কোরআন মাহফিল। তোমরা কি জানো না আগুন নিয়ে খেলা করা যায় না? আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চাইছিল ফু দিয়ে আল্লাহর বাতিকে তারা নিভিয়ে দিবে। ওয়াল্লাহু মুতিম্মু নূরি, আর আল্লাহ তার আলোকে, তার জ্যোতিকে, তার কোরআনকে তিনি উড্ডীন করেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে কাফের মুশরিক বেঈমানেরা যতই পছন্দ করো, যতই তোমরা ধিক্কার দাও না কেন, আল্লাহর দ্বীনকে তোমরা ফু দিয়ে নিবাইতে পারবে না, বরঞ্চ তোমাদের মুখ, দাড়ি, মুখ সহ, তোমাদের চোখ সহ, তোমাদের সব উড়িয়ে যাবে, ঠিক কিনা? তোমরা চেয়েছিলে কোরআনের কণ্ঠকে স্তব্ধ করে দিয়ে, এক সাইদিকে তোমরা স্তব্ধ করে দিয়ে মনে করেছিলা ভারতের রয়ের এজেন্ডা, দাদার দেশের ইঞ্জিনিয়ারদের মেকানিজম অনুযায়ী সেই তথাকথিত আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষ মতবাদকে ভারতের ইঞ্জিনিয়ারের মেকানিজম দ্বারা এই দেশে তোমরা যে ভিত্তিপ্রস্তর করতে চাইছিলা, আল্লাহ তোমাদের সেই ভিত্তিপ্রস্তরকে কবুল করে নাই, বরঞ্চ এই দেশের যুবক ছেলেরা রক্তের বিনিময় তোমাদের ইঞ্জিনিয়ার এবং তোমাদের পরিকল্পনাকে দিল্লির অদূরে নিয়ে ফেলিয়ে দিছে, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ বলেন وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا عَلَى الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمْ وَارِثِينَ। আল্লাহু আকবার। যারা এই জমিনের মধ্যে যারা নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে, রক্ত ঝরেছে, আমি তাদেরকে নেতৃত্বের পদ দিয়ে দিব এবং তাদেরকে এই জমিনের উত্তরাধিকারী করে বানিয়ে দিব, ঠিক কিনা? সুতরাং আজকের মাহফিলে বসলে সেই অতীতের কাহিনীগুলা মনে পড়ে যায়। কেন তোমরা সেই, আমরা শুকরিয়া আদায় করি এই জন্য ধর্ম নিরপেক্ষ তথা স্পষ্ট আওয়ামী মতবাদ থেকে, তাদের নির্যাতন থেকে এই জাতিকে আল্লাহ জুলাইয়ের বিপ্লবে, 24 জুলাইয়ের বিপ্লবে এই দেশে তৌহিদি যুব জাগরণের রক্তের বিনিময় আমাদেরকে মুক্তি দিয়েছেন, পড়ি আলহামদুলিল্লাহ। আজকে ছেলেদের রক্তের বিনিময়ে যদি এই দেশ দ্বিতীয় স্বাধীন না হতো, আজকে এইভাবে তাফসীরুল কোরআন মাহফিল করার মতো কোনো অবস্থান ছিল না, ঠিক কিনা? সুতরাং
আমরা শুকরিয়া আদায় করব, আল্লাহ ওই মতবাদ থেকে, ফেরাউনের কবল থেকে আমাদেরকে হেফাজত করেছেন। প্রত্যেক বড়ি আলহামদুলিল্লাহ। ফেরাউনকে আল্লাহ যখন পরিশেষে ফেরাউনকে ধ্বংস করলেন, কোথায়? সাগরের নীল নদে ডুবাইয়ে পটকা মাছের মতো পড়ছে, ঠিক কিনা? এই 3000-4000 বছর পরে আজকে সেই ফেরাউনি সম্প্রদায়, যুগে যুগে ফেরাউনের যে দোসরেরা থাকবে, সেই ফেরাউনি সম্প্রদায়, এই সম্প্রদায় ক্ষমতা থেকে যাওয়ার পরেই বিশাল একটা বন্যা হয়েছে কিনা? আমাদের হয়েছে কিনা? এই ফেরাউনি কবল থেকে আমাদেরকে আল্লাহ ধুয়ে মুছে পাক করে দিয়েছেন, পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইসব, আজকে কোন দিকে ওয়াজ করব? কি তাদের কাহিনীর ওয়াজ করব না কোরআনের কথা বলবো? এখন তাদের কাহিনীগুলাকে যদি আমরা ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জাহাল, উতবা, সাইবা, মুগীরা, কাফের বেঈমানদের সাথে আমরা মিলাই, তাইলে হুবহু তাদের সাথে মিলে, ঠিক কিনা? ফেরাউন যখন বনি ইসরাইলদের 80,000 শিশু, পুং শিশু মানে পুরুষদেরকে, শিশু সন্তানদেরকে হত্যা করেছে, যে যাতে এখানে বনি ইসরাইলদের থেকে কোনো আল্লাহু আকবার বলার কোনো লোক যাতে তৈরি না হয়। ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহইউনা নিসাকুম, যে ফেরাউনেরা বনি ইসরাইলের শিশুদেরকে, পুত্র সন্তানদেরকে তারা জব করে দিত, আর কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। ঠিক সেই তথাকথিত আওয়ামী লীগ বিগত 15, 16, 17 বছর পর্যন্ত এই দেশে যারা ইসলাম, ঈমান, তাওহীদের কথা বলতে চেয়েছে, আল্লাহর দ্বীনকে এই জমিনে কায়েম করার জন্য আন্দোলনে যারা ছিল, তাদেরকে গুম করে, হত্যা করে, তাদের ছেলেদেরকে গুম করে, ইসলামী আন্দোলনের এই দেশে 500 ছেলেকে, ইসলামী ছাত্র শিবিরের ছেলেকে গুম হত্যা করেছে তারা, ঠিক কিনা? এবং তারা ফেরাউন যেভাবে হত্যার জন্য নির্দিষ্ট ঘর ছিল, তাদেরও একটা আয়না ঘর ছিল, ঠিক কিনা? এভাবে করে তারা হত্যা করেছে। সেই চট্টলার বীর সালাউদ্দিন কাদেরকে যারা হত্যা করেছে, পাশেই দিয়েছে। আল্লামা নিজামের মতো, মুজাহিদের মতো, কামরুজ্জামানের মতো, আব্দুল কাদের মোল্লার মতো, তারা এই দেশের এক একটি সম্পদ, ইসলামের সম্পদ, মুসলমানের সম্পদ, ঠিক কিনা? আজকে কত বড় বড় ইমাম, মুয়াজ্জিন, কত বড় বুজুর্গ, প্রিন্সিপাল, কত বড় আল্লাহর ওলির দাবি করে 50,000, 1 লক্ষ টাকার কারবার দিলে সেখানে ডান বাম, উপর নিচে করি কোন রকমে কত রকমের পায়তারা করে, ঠিক কিনা? হিসাব পাওয়া যায় না। আর একটা মন্ত্রণালয়ের দায়িত্ব যারা পালন করেছে, আল্লাহর কসম করি বলে, তারা এক একজন এমপিও যদি সফর করতো, 10 লক্ষ টাকা তাদের সফরের বিল হইতো। আর একজন মন্ত্রী আল্লামা নিজামী নিজে মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে যখন সফর করতো, মন্ত্রিত্ব, রাষ্ট্রীয় দায়িত্বে, রাষ্ট্রের যে যতটুকু খরচ হওয়া দরকার, ন্যূনতম এতটুকু খরচ হইতো, এর বেশি 1 টাকাও তিনি খরচ করতেন না। তিনি যখন তার দলীয় প্রোগ্রামে যখন যাইতেন, তখন রাষ্ট্রের তিনি 1 টাকা খরচ করতেন না। এত বড় মন্ত্রী হয়ে আলু ভর্তা, আলু ভাজি দিয়ে আর আটা রুটি দিয়ে খাইতেন। তার মন্ত্রণালয়ের সচিব এবং যারা পদস্থ নিম্ন স্তরের কর্মচারীরা ছিলেন, তারা চোখের পানি পেলে পেলে কাঁদেছেন। এই যুগে ঈমানের লোক আল্লাহর জমিনে হতে পারে না। প্রিয় ভাইসব, আসুন, তারা কিসের মাধ্যমে হয়েছেন? আল্লাহর সেই কোরআনের আর রাসূলের সুন্নাহর আলোকেই হয়েছেন, ঠিক কিনা? আল্লাহ কি তাদেরকে আকাশ থেকে প্যাকেট করে পাঠাইছেন? কোন নবীদেরকে আল্লাহ কি আকাশ থেকে প্যাকেট করে পাঠাইছেন, না মানুষের মধ্যে থেকে নিয়েছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের মাঝে এতক্ষণ পর্যন্ত হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আসুন, আমরা এদিক সেদিক ঘুরাফেরা না করে
আমরা তাফসীরুল কোরআনের মাহফিলে বসে এই মাহফিলের চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে আসমান পর্যন্ত ঘিরে রেখেছে। সুবহানাল্লাহ। তারা আমাদের জন্য গুনাহ মাগফিরাত কামনা করছে। আল্লাহ, যতক্ষণ না তুমি তাদেরকে মাফ করবে এতক্ষণ আমরা তোমার নিকট দোয়া প্রার্থী কামনা করতেই থাকবো। রহমতের সাকিনা আপনাদের উপর আমাদের উপর নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। আসুন প্রিয় ভাই, সব হতে পারে জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা? আগামীকাল আমরা এই মাহফিল করতে পারবো, কোনো গ্যারান্টি আছে? আছে কোনো গ্যারান্টি? জীবনের সব কিছুর গ্যারান্টি আছে। আমরা রুটিন করি, আগামীকালকে ঢাকা যাব ইনশাল্লাহ তো বলেই না, চট্টগ্রাম যাব, পুরী যাব, পরশুরাম যাব। আপনার ছেলেকে বিবাহ শাদী করাবেন, সব কিছু রুটিনে ঠিক আছে, কিন্তু আল্লাহর রুটিনে আমার আপনার পায়সালা কি আছে সেটা কি আমি আর আপনি জানি? পৃথিবীতে এমন একটি অনির্দিষ্ট জিনিস নিয়ে আমরা ঘুরি যেটার কোনো নির্দিষ্টতা, নিশ্চয়তা, কোনো তারিখ, ডেট, দিন, কোনো সময় আমাদের মাঝে নাই। এই জন্য আমাদেরকে আজকের মাহফিল হতে পারে জীবনের শেষ মাহফিল। আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করি, কোরআনুল কারীমের মহব্বতে আমরা এই মাহফিলে আসি। ভাই, এই যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জীবন দিয়েছেন, শরীর দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ সুস্থতা দিয়েছেন, হায়াত দিয়েছেন, এগুলা কি আল্লাহর নিয়ামত না গজব? এখন এই নিয়ামতকে যদি আমি আল্লাহর হুকুম মোতাবেক পালন করি আমার জন্য নিয়ামত, আর যদি আমি আল্লাহর হুকুম মোতাবেক পালন না করি আমার জন্য গজবে পরিণত হবে, ঠিক কিনা? হবে না? হবে ভাই। প্রিয় ভাই, সব আমি আর আপনি প্রত্যেকটি নিঃশ্বাস পালাই আর টানি আর পালাই। পৃথিবীর কোনো ক্ষমতা নাই মানুষের মতো এরকম সিনেরা রোবট তৈরি করে তারা কাজ করায়, কথাও বলায়, অনেক কিছু করায়, কিন্তু তারা তাদেরকে রুহখানা দিতে পারে না। পৃথিবীর সব কিছু করতে পারবে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সামান্যতম যে জ্ঞান দিয়েছে, কিরকম জ্ঞান? আটলান্টিক মহাসাগরের অথই পানি, কত বড় বিশাল আটলান্টিক সাগর, ওই সাগরের মধ্যে একটি ছোট্ট চড়ুই পাখি যদি এক চুনসু পরিমাণ পানি আনে তাহলে আটলান্টিক মহাসাগরের পানি কমে যাবে নাকি? কমবে? কমবে না। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আল্লাহ যত জ্ঞান দান করেছে, কিয়ামত পর্যন্ত যত জ্ঞান বিজ্ঞান হবে, যত কিছু তৈরি করবে, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আটলান্টিক মহাসাগর থেকে একটা চড়ুই পাখি যেরকম পানি, এক ফোঁটা পানি নিয়ে আসলে সাগরের কোনো টের হয় না, তোমাদেরকে আমার আল্লাহর অথই এলেম থেকে সামান্য এরকম এক চঞ্চু পরিমাণ এলেম দিয়েছেন। ও আমার বান্দারা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরির আগে আল্লাহ সেই কোরআন তৈরি করে রেখেছেন। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। পড়ি সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা আনির রূহ, ও নবী আপনাকে তারা রূহ সম্পর্কে প্রশ্ন করবে। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দেন রূহ হলো আমার আল্লাহর ওয়ার্ডার মাত্র, ঠিক কিনা? এই রূহ কেউ দিতে পারবে? পারবে? ক্ষমতা আছে? এটা ওয়ার্ডারটা কার? আল্লাহর ওয়ার্ডার দিয়েছে। আল্লাহ ওয়ার্ডার দিয়েছে, শ্বাস নিচ্ছি আর পালাচ্ছি, শ্বাস নিচ্ছি আর পালাচ্ছি। যখন আল্লাহ ওয়ার্ডার বন্ধ করে দেবে, এজিন বন্ধ করে দেবে, তখন দম গটকার মর যায়, ঠিক কিনা? সুতরাং আল্লাহ বলেন, আফাহাসিবতুম
أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করেছো তোমাদেরকে আল্লাহ এমনি অনর্থক সৃষ্টি করেছে? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে আমাদের নিকট, আমার নিকট তোমাদেরকে কি ফিরিয়ে আনা হবে না? আল্লাহর নিকট কি ভাই আমরা ফিরিয়ে যাব না? আমরা যেতে হবে না, এখানে আল্লাহ বলতেছে তোমাদেরকে ফিরিয়ে আনবো। তোমরা আশা রাখবে না, তোমরা যে আসতে চাইবে না আমি আল্লাহ জানি, এই জন্য আমার ফেরেশতার বাহিনী দিয়ে তোমাদেরকে ফিরিয়ে নেব। ওয়া আন্না ইলাইকুম লা তুরজাউন, তোমরা কি আমার দিকে ফিরিয়ে আসবে না? অবশ্যই ফিরিয়ে আসবে। সুম্মা ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমার দিকে ফিরিয়ে আসবে না? সুতরাং আমার বন্ধুগণ, আমার বাবারা, আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون يا أيها الإنسان ما غرك بربك الكريم। হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান দয়াল পক্ষ থেকে, পথ থেকে তোমাকে ফিরিয়ে নিল? কিসে তোমাকে ফিরিয়ে নিল? ও মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসেছেন যে ধনীবিন্টা বাজারের বাজার কমিটির সম্মানিত সভাপতি এবং ৩ নং চিতলি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সেক্রেটারি, সাধারণ সম্পাদক জনাব ওয়াসিম শাহাদাত। নমস্কার, আসেন, এখানে আসেন, আসেন। মাহফিল কমিটির পক্ষ থেকে আমরা ওনাকে মুবারকবাদ জানাই, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক সৃষ্টি করেন নাই। আচ্ছা, সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন তিনিই আমাদেরকে পথ দেখাইবেন, ঠিক কিনা? হাদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি কিতাব দিয়েছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি। আপনারা একটা কোরআনুল কারীম কেন আনলেন না? তাফসীরুল কোরআন মাহফিল, এখানে একটা তাফসীরুল কোরআনুল মাহফিল, এখানে একটা কোরআনুল কারীম থাকা দরকার ছিল। সুতরাং আসেন, এই কিতাব জালিকাল কিতাবুল লা রাইবা ফি। এখন কিতাব যে হতে হবে, এটার মধ্যে ওই কিতাবটা এমন কিতাব হতে হবে যার মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং আল্লাহর কোরআনের মধ্যে লা রাইবা ফি, কোনো সন্দেহ, এবং ওই কিতাবের মধ্যে সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত সকল কিছুর কাহিনী, মানব জীবনের সকল সমস্যার সমাধান, সব কিছু, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি, মানব সেবা, মা বাপের খেদমত, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, হত্যার বিরুদ্ধে, জনকল্যাণমূলক কথা, জীবনের সব কিছুর বর্ণনা যেই কিতাবের মধ্যে আছে সেটা হলো এমন একটি কিতাব, সেটা হলো কোরআনুল কারীম। এটা আল্লাহ বলেছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আমি আপনার প্রতি কিতাব নাযিল করেছি, তিবয়ানান লিকুল্লি শাইইন, সকল সমস্যার সমাধানের জন্য, ওয়া হুদাউ, এটা হলো হেদায়েত, ওয়া রাহমা, এটা হলো আপনাদের জন্য দয়া, ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য শুভ সংবাদের কিতাব। পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটি হলো এই কিতাব সার্বজনীনতা হইতে হবে। মানুষের তৈরি করা সংবিধানের মধ্যে সকল সমস্যার সমাধান এবং সকল মানুষের মানবাধিকার সকল দেশের সংবিধানের মধ্যে পূর্ণাঙ্গ পাওয়া
চায় না। ভারতের সংবিধানের মধ্যে বাংলাদেশের প্রাণীর জীবনের নিরাপত্তার কথা উল্লেখ নাই, ঠিক কিনা? মানুষের তৈরি করা মতবাদের মধ্যে সেখানে উল্লেখ নাই। কিন্তু কোরআনুল কারীম সার্বজনীনতা হইতে হলে এটা এখানে শুধু মুসলমানের কথা বলে নাই, শুধু ইমানদারের কথা বলে নাই। আল্লাহ পাক কি বলেছেন? মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোন ব্যক্তি যদি কোন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, একজন মানুষকে অন্যায়ভাবে যদি হত্যা করে, সে যেন সারা পৃথিবীর মানুষদেরকে হত্যা করে ফেলল। তাহলে বোঝা গেল এখানে কোনো মানুষের মুসলমানের কথা বলা হয় নাই। আসুন, এই কিতাব তিনটি কোয়ালিটিপূর্ণ গুণ কোরআনে আছে। এরপরে তিনি হাদি হেদায়েত পথ প্রদর্শনকারী হলেন আল্লাহ। যিনি পথ প্রদর্শনকারী হবেন তিনি হবে ম্যানুয়াল সৃষ্টিকারী, কারিগর, সৃষ্টিকর্তা। তাহলে আল্লাহ আমাদের কি সৃষ্টিকর্তা। এই জন্য আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান সৃষ্টি যার, আইন চলবে তার। মাইক যিনি সৃষ্টি করলেন, মাইক যিনি তৈরি করলেন, চাইয়েন এটা মাইকের ওই ব্যবসায়ী সদাগণ্য যার থেকে এই মাইকটা ভাড়া আনছেন সে না, যিনি মাইকের মানে রূপকার তৈরি করেছে, মেশিনটা বানাইছে, ওই কারিগরে তিনি বলতে পারবেন, যিনি মাইক সৃষ্টি করেছেন তিনি বলতে হবে তার মাইক্রোফোন কোথায় থাকবে, ব্যাটারি কোথায় থাকবে, ইঞ্জিন কোথায় থাকবে, সাউন্ড বক্স কোথায় থাকবে, ঠিক কিনা? তাহলে মাইক ঠিক মতো বাজবে। তো আপনি যদি মাইক যেগুলো বাদের আওয়াজের সুঙ্গাগুলাকে যদি উপর করে এখানে দিয়ে দেন, এটাকে যদি মাটির মধ্যে রাখেন, ব্যাটারিকে যদি বক্তার সামনে রাখেন, মাইক বাজবো কিনা? বাজবো কিনা? তাহলে আল্লাহ যিনি খালেক তিনি হইলেন আইনদাতা, যিনি সৃষ্টিকর্তা তিনি হইলেন আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন। শুধু মানুষ, জিন আর মানুষকে আল্লাহ ইখতিয়ার দিয়েছে সৃষ্টির মধ্যে, আর সকল সৃষ্টিজীবকে ইচ্ছায় আর অনিচ্ছায় আল্লাহর গোলামি তারা ঠিকই করতেছে, ঠিক কিনা? আকাশের তারকা আল্লাহর আইন মানে, চন্দ্র সূর্য আল্লাহর আইন মানে, লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার। সূর্য সূর্যের গতিতে চলে, চন্দ্র চন্দ্রের গতিতে চলে, তারকা তারকার গতিতে চলে, বাতাস বাতাসের গতিতে চলে, নদীর পানি নদীর পানির গতিতে চলে, সাগরের পানি ঢেউ চলে। আল্লাহ যেভাবে নির্দেশনা দেন সেভাবে চলেন। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু মান আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তোমরা কি নিজেদের ইচ্ছা মতো চলবে আল্লাহর দিন বাদ দিয়ে? অথচ আকাশ জমিনের সকল কিছু ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর আনুগত্য স্বীকার করে, ঠিক কিনা? তাহলে সৃষ্টি যিনি করবেন ম্যানুয়াল তিনি তৈরি করে দিবেন, এছাড়া আর কেউ নয়। এক নম্বর গুণ সৃষ্টিকর্তার, যিনি পথ প্রদর্শক হবেন। এরপরে তার জ্ঞান থাকতে হবে কি ভরপুর, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে পিছনে অতীত বর্তমান ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত সকল কিছুর জ্ঞান যার কাছে প্রেজেন্ট, হাজির, উপস্থিত, তিনিই হলেন কি আল্লাহ। আমাদের কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটি কাল, ঠিক কিনা? আমি শিক্ষণীয় দিয়ে একটি কথা বলছি, আমি এখন মূল আয়াতের দিকে যাইনি। কি বিরক্ত হয়ে যাচ্ছেন? তাফসিরুল কোরআন মাহফিলের তাফসির কেন্দ্রিক কথা বলতে হবে। এখানে হাবিয়ার মার কিচ্ছা, হায় হায় হায়, রাতের 12টা 1টা বাজে যায়। মাহফিলে তুমি কোরআনের তাফসিরের কথা বলো। এখানে যদি আমি মানুষদেরকে আপনাদেরকে শুধু আজকে জিকির আর দরুদ শরীফ পড়াইতে 12টা বাজাই, তো এটা তো আপনারাও করতে পারেন।
ওলামায়ে কেরামদেরকে এখানে আহ্বান করছেন কিছু কথা শোনার জন্য, বুঝার জন্য, জানার জন্য, ঠিক কিনা? আসুন আমরা ঐক্যের কথা বলবো। আমরা সমস্ত মুমিনিন নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত ইমানদাররা আমরা ভাই ভাই। আমরা ভাইয়ের বিরুদ্ধে ভাই কথা বলবো না। তবে যেই ভাই আগুনে পড়তে চায় তাকে আমরা বলবো আপনি আগুন থেকে সরে যান, সরে যান। এরপরেও সে দৌড়ে যেতে চায়, তাকে আমরা জোর করে ধরে ঘাট ধরে আগুন থেকে বাঁচাবো, ঠিক কিনা? ওই সময় ঘাট ধরে লাথি মারে তাকে আনাটা জায়েজ, ঠিক কিনা? আমার জীবনে একটা ছেলেকে লাথি মারে, ওটা সিএনজিতে, সে সিএনজি পড়তে লাগছে, এইভাবে করে লাথি দিয়ে তাকে এখানে, বা ওই সময় আমার লাথিটা জায়েজ আছে, ঠিক কিনা? কারণ তার জীবন বাঁচানোর জন্য। তো কোনো ব্যক্তিরা যদি খামাখায় যদি আগুনের মধ্যে যেতে চায়, ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে যদি যেতে চায়, আমরা তাদেরকে বলবো ভাই আসুন আমাদের ইসলামের পথে, কোরআনের পথে, নবীর পথে আসুন, 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 বুঝাবো, বলবো। এরপরেও যদি তারা ঘাট ত্যাগ করে যাইতে চায়, সে যদি অবুঝ হয়, তাকে আমরা বুঝার মতো শক্তি তৈরি করে তাকে আমরা বুঝাইতে বাধ্য হব তখন, ঠিক কিনা? আসুন এরপরে যার কাছে জ্ঞান আছে, ওই আল্লাহর কাছে কাল হলো একটি, সেটা হলো কি? বর্তমান কাল। আল্লাহর কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এক কালে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাদি হইতে হইলে, হেদায়েতকারী হইতে হইলে তার মতো আর কেউ সমকক্ষ হতে পারবে না। 3 নম্বর গুণ হলো তার সাথে কারোকে সমকক্ষ দেওয়া যাবে না। পৃথিবীর একজন শাসকের সাথে আরেকজন শাসকের সমকক্ষ দেওয়া যায়, কিন্তু আল্লাহর সাথে কারো কি দেওয়া যায়? এই জন্য আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা কি জানেন? আমরা জানেন না? তো জানলে এটা কি পড়লে গুনাহ হবে না? মমতাজের সংসদে গাইছে, খুনি হাসিনাই বলছে, খুনি হাসিনাকে খুশি করার জন্য, গো হাসিনা তোমার মতো আর কেউ হবে না, ঠিক কিনা? এটা হাইলাইট হইতে পারে। সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেছি, আমরা জানিও যদি মুখের মধ্যে তালাবদ্ধ করে থাকি, এই সূরাটা মনে করছেন যে এটা তো আম্পায়ার সূরা, এটার কি আর এত মর্যাদা আছে, ঠিক কিনা? আমাদের আইডি কার্ড আছে কিনা ভাই? কথা বলেন, জন্ম নিবন্ধন আইডি কার্ড আছে কিনা? আমাদের এই পরিচয় পত্রটা আপনি আইডি কার্ডের 10 ডিজিট নাম্বার অথবা 17 ডিজিট নাম্বার আপনি টিপ দেন, আপনার সবকিছু বাহির হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে কাফেররা জানতে চাইছে, আর আল্লাহ এই সূরা দিয়ে আল্লাহর পরিচয় দিয়ে দিয়েছেন। সুতরাং এই সূরা হলো আল্লাহর আইডি কার্ড। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরা যে বেশি তেলাওয়াত করবে, দৈনিক 200 বার পড়বে, তার 50 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জান্নাতে 70টা ঘর হবে, প্রতি ঘরের দরজা হবে 70,000 করে, এবং তার জানাজায় 1,10,000 ফেরেশতা জানাজার মধ্যে শামিল হয়ে যাবে। দৈনিক কয়শো বার? এটা হাদিসের কথা, আমার কথা না। কয়টি হাদিস আমি এবারত পড়বো? পড়েন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, কারো কাছে মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ। সুতরাং কোরআনুল কারীমের থেকে, সূরাতুল ইমরান থেকে মাওলানা মুজাহিদ সাহেব তো রমজান সম্পর্কে আলোচনা করছে, ঠিক কিনা? এখন রমজান সামনে আসতেছেন, উনি আলোচনা করছেন। এখন আমিও যদি আলোচনা শুরু করি,
আপনাদেরও তো একটা কি লাগবে, বিরক্ত লাগবে না? বলে হুজুর আগের হুজুরের যেই কথা আপনার সেই কথা। উনি যে আলোচনা করছেন মাঘে রমজান, 12 মাসের মধ্যে একটি মাস মাঘে রমজান, এটা আপনারা বছরে একবার যখন আমরা রমজান পাবো তার উপরে রমজান ফরজ, ঠিক কিনা? যখন রমজানের চাঁদ উদিত হবে বালেগ থাকবো আমরা মুসলমান, বালেগ সুস্থ থাকলে তার উপরে কি রোজা ফরজ, ঠিক কিনা? এখন তিনি যে আলোচনা করেছেন এটা মাঘে রমজানের পবিত্রতা গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন। রমজান সামনে আসতেছে, এখন আমি যে আলোচনাটা করবো এটা হলো অল টাইম 12 মাসের আলোচনা। মানে এটা আমাদের জন্য কখন আসে যায় সেটা বলা যায় না। এই জন্য আমি যে আয়াতটি তেলাওয়াত করবো এটা অল 12 মাসের প্রস্তুতির জন্য আমাদের এই আলোচনাটা দরকার। আমি সূরাতুল আল ইমরান, যে ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান, আলে ইমরান, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরাটি মাদানী সূরা, 200টি আয়াত, 20টি রুকু আছে। এই আয়াত কারিমাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট, শানে নজুল হলো মদিনার মধ্যে আউস এবং খাজরাজ দুটি গোত্র ছিল। কয়টি গোত্র? আমার কথার দিকে একটু খেয়াল করবেন। আউস এবং খাজরাজ দুটি গোত্র। এই দুটি গোত্রের মধ্যে আউস গোত্র বলল আমাদের মাঝে অমুক অমুক কাসেম বিন সাবেদ, অমুক অমুক মহান মহান ব্যক্তিরা আমাদের গোত্রের বংশের লোক। খাজরাজ গোত্রের লোকেরা বলল আমাদের মাঝে অমুক অমুক আছে, মুআজ বিন জাবাল আছে, আরো অন্যান্য মহান ব্যক্তিদের নাম বলল যে আমাদের গোত্রের মধ্যে এরা আছে। এরা এই দুই পার্টিয়ে তারা ঝগড়া শুরু করেছে। এরা কারা? আউস গোত্র এবং খাজরাজ গোত্র। এরা কি মুসলমান না? কথা বলেন, মুসলমান কিনা? এবং নবীর উম্মত, ঠিক কিনা? তারা এমন পর্যায়ে পৌঁছে গেছে, অহমিকা দাম্ভিকতা একে অপরের উপর। এই জন্য দুই পার্টি যখন মোকাবিলা হয়ে গেছে, সন্ত্রাস শুরু হয়ে যাবে, এন্ডিমেন্ট টাইম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন। সেখানে উপস্থিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হ্যাঁ তবে মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ। তাহলে বোঝা গেল মৃত্যুটা আমাদের এনি টাইম, নামাজে হোক, পায়খানায় হোক, রোজাতে হোক, হজে হোক, ঘরে হোক, দোকানে হোক, আমি যেখানে মৃত্যু সেখানে, ঠিক কিনা? তাহলে রমজান তো আমার, রমজান মাস আসলেই আমাকে রমজানের জন্য, তাহলে আমি যেটা পড়লাম এটা হলো কি অল টাইম। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে, তাহলে যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ আমানু বলছে। আমরা যেই কাম করি আল্লাহ ওই নাম ধরে ডাকে, ঠিক কিনা? ওয়াসিম ভাই, নওশাদ ভাই বাজার কমিটির সভাপতি, ওই সভাপতি সাহেব, আসলে ওনার নাম কি সভাপতি নেই, ওনার নাম হলো ওয়াসিম নওশাদ, ঠিক কিনা? ইমাম সাহেব, এখন ওনার নাম কি ইমাম সাহেব নেই, অর্থাৎ উনি ইমামতি করেন ইমাম সাহেব, উনি সভাপতি সাহেব, উনি খতিব সাহেব, উনি মেম্বার সাহেব, উনি চেয়ারম্যান সাহেব। যেই কাম করেন ওই কামে আমরা ডাকি।
আমরা যারা ঈমান এনেছি আল্লাহকে না দেখে, জান্নাত জাহান্নামকে না দেখে, আল্লাহর ভয়ে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে আমরা যারা ঈমান এনেছি, না দেখেও আল্লাহর প্রতি আখিরাতের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি, যত মুমিনিন মুমিনাত নারী পুরুষ সকলকে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন 3টি সূরা আছে কোরআনের কারীমের মধ্যে। 63 নম্বর সূরা সূরাতুল 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন, 63 নম্বর সূরা সূরাতুল মুনাফিকুন, 109 নম্বর সূরা সূরাতুল কাফিরুন। তাহলে মুমিনও আছে, মুনাফিকও আছে, কাফেরও আছে, আছে কিনা? কাম যেরকম নাম সেরকম। যেতে 100 কানা, কয় 100 কানার বাড়ি কয় নেই চেনা যায়, কমলা বেয়ারির বাড়ি, ফান বেয়ারির বাড়ি, এইভাবে করে কি আপনার কাম যেরকম নাম হয়। তো আমাদেরকেও আল্লাহ মোহব্বত করে ডাকতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও ঈমানদারেরা, যারা আমি আল্লাহকে না দেখে, জান্নাত না দেখে জান্নাতের আশায়, জাহান্নাম না দেখে জাহান্নামের ভয়ে তোমরা ঈমান এনেছো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের কত দাম, ঈমানের কত গুরুত্ব আল্লাহ বলেন ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহ বলেন একজন ঈমানদার দাস যেতে দাসত্ব করে, মানুষের গোলামি করে, রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, কিন্তু একজন মুসলমান, ওই মুসলমান মুমিনের দাম ভারতের নরেন্দ্র মোদীর চাইতেও তার মর্যাদা বেশি। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। আল্লাহ বলেন একজন ঈমানদার নারী, যেই নারীটা ঈমানদার কিন্তু মানুষের বাসার মধ্যে কাম করে, কিন্তু সে ঈমানদার, তার মর্যাদা কত? আমেরিকার প্রেসিডেন্ট যদি নারী হয়, ওই মুশরিকা নারীর চাইতে মুসলমান একজন দাসীর মর্যাদা আল্লাহর কাছে অতি বেশি। ঠিক কিনা? মর্যাদা খুবই। আমাদের মর্যাদা কথা আমরা যখন মরি, মরার সময় আমাদেরকে তালকিন করে কলেমা পড়া। এই জন্য মুমূর্ষু ব্যক্তিকে বলবেন না তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি পড়ো এই কথা বলবেন না, আপনি জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বেন। মৃত্যুর পরে আমাদেরকে কত সুন্দর করে গোসল দেয়, দাফন করে, জানাজা দেয়, দাফন করে, আমাদেরকে কত সুন্দরে কবরের মধ্যে শোয়ায়। ঠিক কিনা? আর তাদেরকে মৃত্যুর সময় হাঁটু ভাঙ্গিয়া, ঘাট ভাঙ্গিয়া, ঘর থেকে বাহির করিয়া, উপর করিয়া, এরপরে বড় ছেলে মেয়ে আগুনের কয়লা প্রথমে ধরাই দিয়ে। ঠিক কিনা? এই যে জাহান্নামীরা, পৃথিবীতেও জাহান্নামের আগুন থেকে শুরু হয়ে যায়। আল্লাহ আমাদেরকে ঈমানদার করেছে, খুশি না বেজা? আমরা ঈমানদার, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা কি আল্লাহর কাছে দরখাস্ত করেছি? আল্লাহ যদি ইচ্ছে করতেন নরেন্দ্র মোদীর ঘরে আর নিষেধুয়ার ঘরেও তো আমাদেরকে তৈরি করতে পারতেন। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন এবং বিশ্ব নবীর উম্মত করেছেন, আখির নবীর উম্মত করেছেন, পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইস, এই জন্য আমাদেরকে ঈমান, স্বাধীনতা রক্ষার অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করাটা খুব বেশি গুরুত্ব। ঠিক কিনা? পাকিস্তান থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, আমরা তো ছিলাম ভাইয়ে ভাইয়ে মুসলমান ভাই। ঠিক কিনা? স্বাধীনতা অর্জন করার পর আমরা পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করেছি, আর অথচ বিগত 16টি বছর আমরা সেই পাকিস্তান থেকে আমরা স্বাধীনতা অর্জন করে যে সৌভাগ্য অর্জনের কথা ছিল, বরঞ্চ তা না পাইয়া সেই ভারতের করদ গোলামের মধ্যে পরিণত ছিলাম। ঠিক কিনা? আমাদেরকে বরঞ্চ সেই ভারতের মেকানিজমের মধ্য দিয়ে সেই বাংলাদেশের
অবৈধ প্রধানমন্ত্রী, তিনি সাবেক প্রধানমন্ত্রী না, অবৈধ প্রধানমন্ত্রী, আর ভারতের ছিল মুখ্যমন্ত্রী, ঠিক কিনা? সুতরাং আমাদের এই স্বাধীনতাকে যদি তোমরা এইভাবেই যদি হরণ করতে, তাহলে আর পাকিস্তানের সাথে যুদ্ধ করার মানেটা কি ছিল, ঠিক কিনা? যদি শত শত হাজারো ওলামায়ে কেরাম নির্যাতিত নিষ্পেষিত হয়, হাজারো দলীয় নেতারা, বিরোধী দলের নেতা কর্মীরা হাজারো গুম খুন হয়ে মায়ের বুক খালি করে স্ত্রী সন্তানকে হারিয়ে কাউকে সাগরের তলদেশে পাঠিয়ে দিয়েছে, কাউকে আয়নাগরে পানির মতো করে ফেলেছে, কাউকে নির্যাতন করেছে, কারো ব্রেন নষ্ট করে দিয়েছে, এইভাবে করে গুম খুন হত্যা ফেরাউনি দশা দিয়ে আমাদেরকে 17টি বছর পর্যন্ত যারা জ্বালিয়েছে, তাহলে আর পাকিস্তানে তো আমাদের জন্য ভালো ছিল, ঠিক কিনা? এখন কথা বললে বলতাম তো পারি না, বিগত 15টি বছর পর্যন্ত আমি ধনুগুন্টা মসজিদে, বাজার মসজিদে ছিলাম। এই আপনাদের, আমি ওনাকে আল্লাহর উদ্দেশ্যে মহব্বত করি, মাসুদ ভাই আমাকে আল্লাহর উদ্দেশ্যে মহব্বত করে, আল্লাহর কসম করি বলে আমি মনে হয় কোনোদিন ওনাদেরকে একটা চা খাওয়াইতে পারি নাই। বরঞ্চ তারা গেলেই কি, ধনুগুন্টা বাজার গেলে এই নরশেদ ভাই কোনোদিন আমাকে আপ্যায়ন করেন। ছাউ আন্ডা তো আন্ডা বিবিরেলই আছে, আই লাভ ইউ টু, খাই আর ন খাই, ঠিক কিনা? পূর্ব পুরা কন্ডে পোলারা কন্ডে, ঠিক কিনা? আন্ডা পোলা মাইয়ারাও তো যাই একটা মুখে দিয়ে চুমা দিতে আরি, তোরা আন্ডা কন্ডে নিস। ওবায়দুল কাদের তুমি পালানি, ভারত গিয়েছ তুমি এটাই জানি, দিল্লি গেছ তুমি এটাই জানি, ঠিক কিনা? বয়স তো নাই বাউরে, এগুলো তো বয়স একেবারে নইলে তো 52 বছর চলে, আর কত বুঝতাম। যা কেন আর বদনামি, আই বলে কেডার আছিলাম, খেড়া কেডা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে আমরা ইমানদার। এখন ইমানদারের ইমানকে ধরে রাখা লাগবে কিনা? আপনার বগলের তলে টাকা আছে, স্বর্ণ আছে, এটা ধরে রাখতে হবে না? ধরে রাখতে হবে। এই জন্য ইমানদার হইতে হলে আগে আপনাকে ইমানের দাবি করতে হলে তাগুতের কাফের হইতে হবে, তো তাগুতকে অস্বীকার করে করতে হবে। ومن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। ومن يكفر بالطاغوت, যে তাগুতকে অস্বীকার করে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। ওমান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, এবং এরপরে কি, সে আল্লাহর প্রতি ঈমান আনছে। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনতে হলে আগে তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত কারা? যেতে নিজেও আল্লাহ মানে না, অন্যকেও মানতে দেয় না, নিজেও কোরআন মানে না, কোরআনের আইন মানতে চায় না।